রয়্যাল বেঙ্গল টাইগার জীবিত মানুষ খায় না। তার অর্থ কি? তার অর্থ হলো বাঘের মুখোমুখি মানুষ যখন হয় তখন বাঘের চেহারা দেখে মানুষের রুহু গলার কাছে এসে যায়। আধমরা তখনই হয়। এরকম জীবনে আমার এক পজিশন হয়েছিল। লন্ডনে আমাকে আমার ভক্তরা বলল যে সাফারি পার্ক আমাকে দেখাবে। তখন চলো সাফারি পার্ক কি? যে সব জন্তু জানোয়ার ছাড়িয়ে দেওয়া, ওর মধ্যে দিয়া গাড়ি নিয়ে যেতে হবে। তাই বললাম থাবা দিয়ে যদি গাড়ির গ্লাস ভাঙে? তা বললো যে ওখানে পুলিশ আছে, লোকজন আছে, হর্ন জোরে বাজাইতে হবে, নিয়ম আছে, তাহলে তারা আসবে এবং বন্দুকের মধ্যে রাবারের গুলি আছে, বিষ মাখানো, ওইটা মেরে দেবে, তারপরে জন্তুটা পড়ে যাবে, তার ঘুম আসবে, তখন বেঁচে যাবে। আমি দেখার লোভ সামলাইতে পারলাম না, আর ভয় তো ঘামে গেলাম। আল্লাহ ভরসা করে গেলাম। বিশাল এরিয়া, আল্লাহ যে কত দেখাইছে গোলামের, সুবহানাল্লাহ। সারা জীবন সেজদায় পড়েও কুলাইতে পারবো না, কত আল্লাহ দেখাইছেন, সুবহানাল্লাহ। গেট দিয়ে ঢুকলাম, লোহার বিশাল গেট, বাঘ সিংহ সব ছাড়িয়ে দেওয়া জঙ্গলের মধ্যে। তা আমরা গেছিলাম একটা ভালো সময়, সকালবেলা। সেখানে সব গোস্ত, বড় বড় গোস্ত, এগুলো খাইতে দিছে। প্রাণীরা সব গোস্ত খাওয়ায় ব্যস্ত। সেখানে মানুষগুলা, আমরা কাফের বলি আর যাই বলি, তাদের নৈতিকতা আছে। আমার দেশের বাঘগুলারে তাদের জন্য বরাদ্দ হচ্ছে গোস্ত, কিন্তু চার পায়া জন্তুরে হাড্ডি খাওয়াইয়া দু পায়া পশুগুলিতে গোস্তগুলো খাইয়ে ফেলে। জানোয়ার পশুর চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? পশুর খাদ্য নিজে খায়। যাই দেখেন আমাদের দেশের চিড়িয়াখানাগুলির অবস্থা, বাঘ শুকায় গেছে, হরিণ শুকায় গেছে, সিংহ শুকায় গেছে। তার তো শুকাবার কথা না। পরে কে খাওয়ায় জঙ্গলে? আল্লাহ পাক খাওয়ান, সুবহানাল্লাহ। এত বড় বড় গোস্তের টুকরা এক একটা বাঘে পেয়েছে। বাঘ একটারে নিয়ে গাছে উঠছে, আর একটা টানাটানি করতেছে, আর আমরা গাড়ি নিয়ে আসতে যাচ্ছি। এক বাঘ তার ওই গোস্ত ফেলায় থুয়ে আমাদের দিকে আগায় আসতেছে। আমি বললাম আল্লাহ, যা ভয় করতেছিলাম আমি তখন, ওই যে বলেছি যে মরা মানুষ বাঘে খায় না, বাঘ দেখলি কলজে উড়ে যায়। আমার হার্ট বিট এত বাড়ছে, আর আল্লাহ আল্লাহ করতেছি, দোয়া দুরুদ শেষ হয়ে গেছে পড়তে পড়তে। বাঘটা একেবারে গাড়ির কাছাকাছি আসছে, ইন্না লিল্লাহ পড়তে পড়তে সরে গেলাম। আল্লাহর মেহেরবানি, বাঘটাও কি মনে করলো এই যে ছোট্ট আল্লাহর ছোট্ট গোলাম, হরে খাইয়া কি হবে, বোঝা ছাড়িয়ে দিল আমার ওই মনে করে। তার যা শক্তি, গাড়ির গায়ে যদি থাপ্পড় মারতো, আমার তো এটা গাড়ি ছিটকে আর এক জায়গায় পড়ে যেত। আল্লাহ বাঁচাই দিলেন, সুবহানাল্লাহ। টেলিভিশনে যে গাছ সম্পর্কিত যে বিজ্ঞাপনগুলি দেওয়া হয়, এগুলি নিছক কোন বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিজ্ঞাপন নয়, এগুলি বাস্তব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছ কাটতে নিষেধ করেছেন। প্রয়োজনে কাটুন, প্রয়োজনে, বিনা প্রয়োজনে আপনি গাছের পাতাও ছিঁড়বেন না, প্রয়োজনে গাছটাও কেটে ফেলতে পারেন। পাতা ছিঁড়বেন না কেন? যেহেতু প্রত্যেকটি পাতা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করছে। এই গাছগুলি কেটে কেটে প্রকৃতির ভারসাম্য আমরা নষ্ট করেছি। গাছ আমাদের বন্ধু। আমরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি, অক্সিজেনকে কার্বন ডাই অক্সাইড করে ছেড়ে দেই। কার্বন ডাই অক্সাইড হচ্ছে প্রাণী জগতের জন্য বিষ। এই বিষকে নষ্ট করে দিয়ে অক্সিজেনকে পরিশোধিত করা, রিফাইন করার কোন ফ্যাক্টরি পৃথিবীতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জগৎকে বাঁচাবার জন্য অসংখ্য গাছ বানিয়েছেন, আর গাছের খাদ্য বানিয়েছেন কার্বন ডাই অক্সাইড। আমার জন্য যেটা বিষ, সেটা গাছের জন্য খাদ্য। গাছ সারা রাত এটাকে খাইলো, দিনের বেলায় সূর্যের তাপে এই কার্বন ডাই অক্সাইড আর গাছের সবুজ রং, পাতার সবুজ রঙে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়ার মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইড আবার ফ্রেশ অক্সিজেন হয়ে পৃথিবীর প্রাণী জগৎকে বাঁচার জন্য পথ উন্মুক্ত করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, এভাবে করে আমি এই সূর্যের তাপ দিয়ে পৃথিবীবাসীকে কল্যাণধর্মী হিসেবে সূর্যকে সৃষ্টি করেছি। এই সূর্যের তাপ, এটি একটি বিরাট অগ্নিকুণ্ড, কোটি কোটি বছর ধরে ভূপৃষ্ঠে আলো এবং উত্তাপ ছড়িয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন তো, পৃথিবীর সমস্ত আগুন সব যদি এক জায়গায় করা হয়, সূর্য এক সেকেন্ডে যে তাপ পৃথিবীতে দেয়, ওরকম এক সেকেন্ডের তাপ পৃথিবীর সব আগুন এক জায়গায় হইয়া সমভাবে সর্বত্র ছড়াতে পারবে কি? সুবহানাল্লাহ। মসজিদ আন-নববী আশ-শরীফ, আল মদিনা আল মুনাওয়ারা, সোনার মদিনা। সুবহানাল্লাহ। আমি মদিনায় গিয়া এবারও বলছি, আল্লাহ যদি ফাহাদের মাফ করতে চান, মসজিদে নববী এবং মসজিদে হারামের যে এক্সটেনশন এবং হাজিদের জন্য যে উপকার করেছেন,
আল্লাহ যদি মাফ করতে চান, এটা বড় আকারের একটা ওসিলা হয়ে যেতে পারে। এক সময় গরমে কষ্টে অস্থির হয়ে যেতাম মসজিদে নববীতে, এখন মসজিদে নববীতে ঢুকলে মনে হয় জান্নাতের মধ্যে। আর জান্নাত তো চিন্তা করা যায় না, কোনো চোখ নাই যা দেখছে, কোনো কল্পনা নাই যা মন নাই যা কল্পনা করছে, এটার সাথে তুলনাই হবে না। তবে মনে হয় যেন জান্নাতের মধ্যে ঢুকে গেছি। প্রত্যেকটি খামের গোড়া থেকে ঠান্ডা বাতাস উঠতেছে, প্রত্যেকটি পিলারের গোড়া থেকে। মসজিদে নববী থেকে 3 কিলোমিটার দূরে এসি প্লান্ট। পৃথিবীর সব থেকে বড় এসি প্লান্ট হচ্ছে মদিনা মুনাওয়ারায় এসি প্লান্ট, যেটা দিয়ে মসজিদে নববী, যেখানে 8 লক্ষ মানুষ একসাথে নামাজ পড়তে পারে, ঠান্ডা উঠতেছে। সুবহানাল্লাহ। ভাইদের বলি, হজ যারা করছেন, পয়সা করি আছে, হজ করেছেন, ভালো করেছেন, মাঝে মধ্যে সময় পেলে রমজান মাসে যায়েন। মানুষেরা আমাদের দেশের হলিডে করতে কপাল পোড়ারা সিঙ্গাপুর যায়, ব্যবসা করতে যান, আমার আপত্তি নেই, আমেরিকা যান, সিঙ্গাপুরে যান, ব্যাংকক যান, হংকং যান, থাইল্যান্ড যান, যান বললে সেখানে যান। কিন্তু হলিডে করার জন্য এইসব জায়গায় না গিয়া পয়সাগুলি জমাইয়া রমজান মাসে যাইয়েন মদিনা মুনাওয়ারায়, আর আল্লাহর ঘর মসজিদে হারামে। কোরআন নাজিল কেমনে হয়েছে তা তো দেখি নাই। ইমাম যখন তারাবির মধ্যে তেলাওয়াত করেন, মনে হয় যেন আকাশ থেকে এখনো কোরআন নাজিল হচ্ছে। কি তেলাওয়াত! যেমন শেখ আব্দুর রহমান আস-সুদাইস, তেমন সাউদ আশ-শুরাইব, তেমন শেখ আব্দুর রহমান আল হুজাইফি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ তার কুদরত দিয়ে এই পৃথিবীকে ভরে রেখেছেন, নিয়ামত দিয়ে ভরে রেখেছেন। মুসলমানদের জন্য সবচাইতে বড় নিয়ামত কোরআন শরীফ নিয়ামত, কাবা শরীফ নিয়ামত, মসজিদ আন-নববী আশ-শরীফ আল মদিনা আল মুনাওয়ারা। সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আকাশ থেকে তোমাদের জন্য অবিশ্রান্ত বিরাম ভাবে বৃষ্টি বর্ষণ করি। কেন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি? যাতে করে শাক সবজি, শস্য দানা, খাদ্য এই জমিন তোমাদেরকে উৎপাদিত করে দেয়। আলহামদুলিল্লাহ। সেই জন্য আল্লাহ পাক বলছেন, দেখো আকাশ থেকে যে পানিটা নাজিল করলাম, বৃষ্টি দিলাম, এই বৃষ্টির পানি আনলাম কই থেকে? সমুদ্র থেকে। সমুদ্রের পানি মিষ্টি না নোনা? আকাশ থেকে যখন পড়ে তখন এটা কি মিষ্টি, নোনা না মিষ্টি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফরাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। তোমরা যে পানি পান করো, এই পানি আকাশ থেকে কে নাযিল করে? তোমরা করো না, আমি আল্লাহ করি। কে করে বলেন? আল্লাহ পাক বলছেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। ইচ্ছে করলে এই পানিগুলিকে লবণাক্ত আকারে নাজিল করতে পারতাম, আমি মিষ্টি করে নাজিল করে দিলাম। কেন বান্দা আমার শুকর আদায় করো না? নোনা অবস্থায় যদি নাজিল হতো, সমস্ত ফসল তোমাদের ধ্বংস হয়ে যেত। এখন আপনি বলতে পারেন যে আল্লাহ পাক, আল্লাহ তাআলা, তিনি আকাশ থেকে পানি না দিলে আমাদের অসুবিধা কি? মানুষ তো নানান রকম চিন্তা করে, পানি না দিলে তো কি অসুবিধা? আমার খালে পানি, আমার বিলে পানি, আমার কুয়ায় পানি, আমার টিউবওয়েলে পানি, পানি না দিলে ক্ষতি কি? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি, সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি। বান্দারে, বৃষ্টি না হইলে তুমি পানির পরোয়া করো না। সমুদ্রের পানি নেবা, নদীর পানি নেবা, কলের পানি নেবা। শুনে রাখো বান্দা, নদীর প্রবাহমান নদীর পানি, কলের পানি, টিউবওয়েলের পানি, মাটির পরতে পরতে পানি, সব যদি আমি শুকায় দেই, কে আছে এই পৃথিবীতে যে নতুন করে তোমার জন্য পানি আমদানি করে দিতে পারে? পারে কেউ? কেউ পারে না। এই পানি দিয়ে আমি তোমাদের জন্য
ফসল ফলায়। হে মানব সকল, স্মরণ করো আল্লাহ পাকের ওই নিয়ামতকে। ওই আল্লাহ ছাড়া তোমাদের কি এমন কেউ আছে? কোন আল্লাহ, কোন রিজিক দাতা? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, যিনি আকাশ এবং জমিন থেকে তোমাদেরকে রিজিক দিতে পারেন। লা ইলাহা ইল্লা হুয়া, ওই আল্লাহ ছাড়া কেউ নাই। ফাআন্না তুফাকুন, যাও কই? কেন বিভ্রান্ত হও? আল্লাহ পাক আকাশ থেকে পানি দিলেন, জমিনের ফসল উৎপাদন করে দিলেন, আর এরপরে আল্লাহ পাক বলেন ওয়া জান্নাতিন আলফাফা, আর ঘন সন্নিবদ্ধ নিবিড় বাগান বানায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। এখানে আল্লাহ পাক কি কি বললেন? শাক, লক্ষ্য করুন, শাক, সবজি, খাদ্যশস্য, উদ্ভিদ, এগুলো দিলাম, আর সাথে সাথে ঘন নিবিড় বাগান বানাইলাম। নিবিড় বাগান দেখছেন? দেখেন নাই, বোঝেন নাই, তাই দেখেন নাই, তা নাহলে দেখছেন। কক্সবাজার যাওয়ার সময় দেখেন না গাছের, রাস্তার দুই ধারে কত গাছ, দেখছেন কিনা? রাঙ্গামাটি যাওয়ার সময়, বান্দরবনে যাওয়ার সময় কার বাবা এই গাছগুলি লাগাইছে? কোন? কে লাগিয়েছে? আল্লাহ। চিল্লায় বলেন, কে লাগিয়েছে? পাহাড়ের গাছ কি আপনি লাগাইছেন? তো কথা কইতে পারলেন না কেন? কে লাগিয়েছে? আল্লাহ পাক। সুন্দরবন ফরেস্ট এরিয়া দেখছেন কোনদিন? না দেখলে যাইয়েন, দেখে এসেন। বিশাল এরিয়া, বঙ্গোপসাগরের কিনারা দিয়া খুলনা, সাতক্ষীরা, এই বিরাট অঞ্চল, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী, বিরাট এরিয়া নিয়ে রয়েছে সুন্দরবন। শত শত মাইল। সুবহানাল্লাহ বলে। বিশাল গাছ, গাছের এরিয়া। এই গাছগুলি কে লাগাইছে? জোরে বলেন, কে লাগাইছে? এই গাছগুলির নার্সিং করেন কে? একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেছি, সেটা হলো এখানে বহু রকমের গাছ আছে। সুন্দরী কাঠ, বসুরি, বাইন, গেওয়া, গোল, অনেক রকমের গাছ আছে। যেখানে সুন্দরী গাছ, সব সুন্দরী গাছ, যেখানে গেওয়া, যেখানে বাইন, যেখানে গোল, গোল পাতা, সব সেখানে সেইগুলাই। অথচ কেউ যে গাছগুলি লাগাই দিয়ে আসে নাই। আরেকটা অসুবিধা, আরেকটা জিনিস হচ্ছে, জোয়ারের সময় এই এলাকা ডুবে যায়, 1 হাত 1.5 হাত পানি হয় গাছের গোড়ায়। যে ফলগুলি পড়ছিল গাছ দিয়া, এই ফলগুলি ভাটির টানে চলে গেল, নিচে নেমে গেল, নদীতে নেমে গেল, আবার জোয়ারের টানে উঠে আসলো, পানিতে ভেসে ভেসে ফলগুলি ভারী হয়ে গেল। এক সময় ভাটির টানে আর গেল না। এই গাছগুলিকে, সুন্দরী গাছের মধ্যেই সুন্দরী ফল, বাইনের মধ্যে বাইনের ফল, কে সাজাইয়া এই সুন্দর বাগানগুলি বানাইল? চিল্লায় বলো। ওয়া জান্নাতিন আলফাফা, ঘন নিবিড় সন্নিবদ্ধ বাগান আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলে। এই গাছগুলি মানুষেরা জন্মের খাওয়া খায়। বন বিভাগে যারা দায়িত্বে থাকে মনে করে শ্বশুরের লাগানো গাছ, বাজানের লাগানো গাছ, সমানে কাটে চোরের মতো বিক্রি করে। এরা ডাকাত, এরা চোরের চাইতেও নিকৃষ্ট যারা গাছ চুরি করে। আল্লাহ পাক জানেন মানুষের খাসলাত। এই ফরেস্ট বিভাগে, বন বিভাগে যারা চাকরি করেন, সব খারাপ আমি তা বলবো না, ভালো মন্দ মিলেই আছে। কিছু আছে জন্মের খাওয়া খায়, ঘুষ খায়, আর গাছগুলো বেচে ছাড়িয়ে দেয়, সর্বনাশ করে দেয়। আল্লাহ পাক তার মানসা, তার মর্জি মোবারক হচ্ছে এই যে গাছগুলি যেন বংশ অনুক্রমে পৃথিবীর মানুষ বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দীর পর সহস্রাব্দী যেন ভোগ দখল করতে পারে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বন জঙ্গল রক্ষা করার জন্য নিজস্ব গার্ড বাহিনী রেখে দিয়েছেন। সেই গার্ড বাহিনী কারা? বন্য হাতি, রয়্যাল বেঙ্গল টাইগার, বড় বড় সাপ। আপনারা যান, যায় দেখবেন সালাম কেমনে দেয়। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন এই সব জিনিস পৃথিবীকে দিয়েছেন। আর এইগুলি বলার পরে আল্লাহ পাক বলছেন যে এই চোখে দেখা জিনিসগুলি বললাম। কে বলতেছেন? চোখে দেখা জিনিসগুলি দেখালাম, এগুলি দেখে চোখ হলো, চক্ষুকে উন্মিলিত করার জন্য এই সব দৃষ্টান্ত আমি চোখের সামনে রেখে দিলাম। এর দ্বারা
দ্বারা বোঝো এত বড় বিশাল আকাশ, অত বড় সূর্য, এত সুন্দর চাঁদ, এই পাহাড়, ওই সমুদ্র, এই বনবনানি যিনি সৃষ্টি করেছেন, আমার মতো ছোট্ট মানুষ মৃত্যুর পরে তিনি আবার জিন্দা করতে। এই পৃথিবী খেল তামাশা করার জায়গা না, দেখো আর শেখো আল্লাহ পাকের অপূর্ব সৃষ্টি, নৈপুণ্যতা, কলা কুশলতা দেখো, আর সেজদা দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। আমরা যদি তা করতে পারি, আল্লাহরে যদি বুঝতে পারি, আমাদের আমল আখলাক ভালো হয়ে যাবে। আমরা চুরি করে গাছ বেচবো না, ওজনে কম দেব না, খাদ্যে ভেজাল দেব না, ঘুষ খাবো না, সুদ খাবো না, প্রতারণা করবো না, মিথ্যা কথা বলবো না। আমরা ভালো হয়ে যাব যদি এই একটি জিনিসকে বিশ্বাস করতে পারি যে আমার এই জীবন শেষ কথা নয়, আর একটা জীবন আসবে, সেই জীবনে এই জীবনের সব হিসাব দিতে হবে। এই ঈমান আনলে পরে যারা ঈমান সমৃদ্ধ হয় তাদেরকে আল্লাহ পাক মর্যাদা দান করেন, তাদের সম্মানকে আল্লাহ পাক বৃদ্ধি করেন। আল্লাহর প্রতি ঈমান মানুষকে আত্মসম্মান বোধ সৃষ্টি করে। কারণ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনার আগে তারা পাথর পুজো করত, তারা গাছকে পূজা করত, সাপকে পূজা করত, তারা সূর্যকে পূজা করত, আগুনকে পূজা করত। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, আল্লাহ পাক বলেন, আমাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে তোমরা ডাকো, যাদেরকে সম্মান করো, যাদের সামনে মাথা নত করো, এরা তোমার মতো আমার গোলাম। সূর্য আমার গোলাম, চন্দ্র আমার গোলাম, গাছপালা, পাহাড় পর্বত সবই আমার গোলাম। তোমরা নিজেরা গোলাম হয়ে এই গোলামের সামনে মাথা নত করো, এরা তোমার কোনো উপকার সাধন করতে পারবে না, কোন উপকার এরা তোমার করতে পারবে না। সুতরাং ঈমান মানুষকে সমৃদ্ধ করে, মাথা নত করতে শিখায় কেবলমাত্র কার সামনে? যখনই আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যখন আমরা উচ্চারণ করেছি, তখন আমাকে এই কালেমা শিখায়েছে মাথা নত করা কারো সামনেই চলবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। তিনি ছাড়া কারো কোনো শক্তি নেই। সমস্ত শক্তির উৎসকে, সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র কে? আল্লাহ পাক। সেজন্য আপনারা আমাকে জবাব দেন, খেতে দেওয়ার মালিককে? জোরে বলতে হবে, খেতে দেওয়ার মালিককে, পড়তে দেওয়ার মালিককে, হাসাবার মালিককে, কাঁদাবার মালিককে, হায়াতের মালিককে, মওতের মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতা সিনায় নেওয়ার মালিককে, ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই তিনি করেন। তার কাছ থেকে তার ক্ষমতার চাইতে প্রচন্ড ক্ষমতা কারো না। তিনি যদি কাউকে উপকার করতে চান, وَيَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِن يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক যদি কাউকে উপকার করতে চান তাহলে তাকে কেউ ক্ষতি করতে পারে না। আর যদি আল্লাহ কাউকে উপকার করেন, সেই উপকার থেকে কেউ ফিরায় রাখতে পারে না। সুতরাং ভালো আর মন্দ, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা হবে সব আল্লাহর পক্ষ থেকে হয়। কার পক্ষ থেকে? এই জন্যে ঈমান আনলে পরে, ঈমান যার পোক্ত হয়ে যায়, চাকরির ভয়তে কথাটা দুর্বল করে বলে না। আমি যদি এই কথাটা বলি, ইমামতি যদি না থাকে, এই হক কথাটা যদি বলি, তাহলে আমার দাওয়াত সহজ যদি কমে যায়, আমার মন্ত্রিত্ব যদি না থাকে, আমার লোকেরা সম্মান করতে সম্মানটা যদি না থাকে, রুজি নষ্ট হয়ে যাবে, এই চিন্তা তারা করতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কার করে বলেছেন, এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই। সমস্ত পৃথিবীর সকল প্রাণীর রিজকের দায়িত্ব কার হাতে? আল্লাহ পাকের হাতে।
এই পৃথিবীতে বহু প্রাণী আছে, এই পৃথিবীতে অনেক প্রাণী আছে যেই প্রাণীগুলি তাদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই, এক জায়গায় কোনো কিছু জমা করে রাখে না, অথচ তারা না খেয়েও মরে না। শকুন বলেন, শিয়াল বলেন, কুমির বলেন, কারো ব্যাংকে কোনো জমা নাই কোনো খাদ্য খাবার। সকালবেলায় তারা খালি পেটে বের হয়ে যায়, আর বিকেল বেলায় রব্বুল আলামিন তাদের সকলকে পেট ভরে তাদের আপন আপন বাসায় ফিরাইয়া দেন। রিজকের মালিক আল্লাহ রব্বুল আলামিন। সেজন্য সেই জন্য পৃথিবীতে যারা নাকি মুমিন, তারা কাউকে ভয় পায় না, কাউকে পরোয়া করে না, ভয় করে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে, আর কাউকে পরোয়া করে না। ঈমান তাকে মর্যাদা সম্পন্ন করে, ঈমান তাকে মর্যাদা বাড়িয়ে দেয়। রুজি রোজগারের জন্য আমার দেশের বহু মুসলমান এখনো মাজার গুলিতে গিয়ে সেখানে হাত পাতে, সেখানে চাদর চড়ায়, সেখানে আগরবাতি দেয়, সেখানে মোমবাতি দেয়, আর বলে ইয়া খাজা মেরা মতলব কো পুরা করে দে। বলে কিনা? সন্তান হয় না, বলে খাজা বাবা একটা সন্তান দাও। চাকরিতে উন্নতি হয় না, চাকরিতে উন্নতি দিয়ে দাও, ছেলে পরীক্ষা দেবে পাশ করায় দাও। এইসব কথা কি বলে? জোরে কর নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, মাজারে এ ধরনের মানত করা, তারা গরু ছাগল মানত করে, এগুলি গিয়ে সেখানে যায় সম্পূর্ণ হারাম। এগুলি কি? মাজারে চাদর দেওয়া যাবে না, আগরবাতি দেওয়া যাবে না, মোমবাতি দেওয়া যাবে না, মানত করা যাবে না। মানত করা যাবে কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনের নামে, আল্লাহ ছাড়া কারো নামে মানত করা যাবে না। এই চট্টগ্রামে আলহামদুলিল্লাহ পূর্বের তুলনায় মাজার পূজা বহুল অংশে কমে গেছে। আলহামদুলিল্লাহ, এ কথা ঠিক কিনা? আজকের এই তাফসীরুল কোরআনের মাহফিলে যারা এসেছেন, জীবনেও আর কোনদিন মাজারে টাকা পয়সা, চাদর, আগরবাতি, মোমবাতি এগুলি দিবেন না। রাজি আছেন? কারা কারা রাজি? হাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামা। আজকে মানুষকে বিশ্বাস করুন, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এরা মানুষের কাছে নানান রকমের ফন্দি ফিকের একে মানুষের সামনে গিয়ে হাজির হয়। মানুষেরা মনে করে না জানি কত বড় হাদিয়ে জামান কি যেন একটা, মনে করে তার কাছ থেকে সাহায্য সহানুভূতি চায়। আসল ব্যাপারটা হলো, কবি খুব সুন্দর করে বলেছেন, ये हाल तेरा चाल है, ये हाल तेरा चाल है, मकसूद तेरा माल है, क्या जब तेरा चाल है लाखों को अंधा कर दिया। তোমার এই ভান ধরাটা, ভান ধরেছো, ওলি উল্লাস সেজেছো, এগুলি হচ্ছে তোমার একটা ভান। এই ভান ধরে মানুষকে মানুষের পয়সা লোটার ব্যবস্থা করেছো, লাখো মানুষকে অন্ধ করে দিয়েছো এগুলি করে। সুতরাং মানুষের আজকে বুঝতে আর বাকি নাই। মানুষ আজ মাজার মুখী হওয়ার চাইতে মসজিদ মুখী বেশি হচ্ছে। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, ইসলাম মানুষকে শিখায়, মানুষ যখন ঈমান আনে, আল্লাহ পাক বলেন ক্ষতি থেকে বাঁচার জন্য ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান আনলে পরে যে উপকারটি তার হয় তা হলো তার মধ্যে বিনয় এবং বিনম্রতা আসে, সে অহংকারী হয় না। মুমিন কখনো অহংকারী হয়? কিসের অহংকার? টাকা পয়সার অহংকার করবে। আল্লাহ পাক যদি ব্রেন টিউমার দিয়ে দেন, হার্টের মধ্যে যদি ক্যান্সার করে দেন, ব্লাডের ভিতরে যদি ক্যান্সারের জার ঢুকায় দেন, সারা জীবনে যা কামাই করেছো সব শেষ করলেও রোগ সারবে না। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলেছেন, যারা অহংকার করো, আমার আইন ভালো লাগে না, আমার দিন পছন্দ হয় না, আমার ইসলাম ভালো লাগে না,
যদি পছন্দ না হয় বেরিয়ে যাও। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ইয়া মা'শারাল জিন, হে পৃথিবীর জেনেরা, ওয়াল ইনস, এবং পৃথিবীর মানুষেরা, যদি সম্ভব করতে পারো আমার এরিয়া থেকে, আমার বিশ্ব থেকে, আমার পৃথিবী থেকে বেরিয়ে যাও। পারবে না, বেরিয়ে যেতে পারবে না। আকাশ আর জমিন দিয়ে এমন ভাবে কভার করেছি, এমন ভাবে প্যাকেট করে দিয়েছি, আমার এই এরিয়া ছেড়ে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নাই। আছে উপায়? কোন উপায় নাই। সুতরাং অহংকার করো না, টাকার অহংকার, বিদ্যার অহংকার, স্বাস্থ্যের অহংকার করো না। অনেকে স্বাস্থ্যের অহংকার করে, আমি বলি স্বাস্থ্য খুব ভালো, খুব ভালো, হাঁটার সময় মাটি বসবস করতে থাকে। আপনি কি করতে পারবেন এই অহংকার করে? আল্লাহ পাক বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আমার এই জমিনের উপরে অহংকার করে হেঁটো না। তুমি তোমার পায়ের আঘাত দিয়ে আমার জমিনটাকে ধসায় দিতে পারবে না, আর অহংকার করে তুমি পাহাড়ের উচ্চতাও ছাড়াই যেতে পারবে না। সুতরাং অহংকার করো না। আল্লাহ পাক অহংকারীকে পছন্দ করেন না। অহংকার করা আল্লাহ নিষেধ করে দিলেন। যে ব্যক্তি মুমিন, ঈমান জেনেছে, অহংকার থেকে সে মুক্ত হয়ে যায়, এটা ঈমানের বড় ফায়দা। যে ব্যক্তি পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যেই পড়লো অহংকার থেকে মুক্ত হয়ে গেল। জিকির করুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অহংকার কার জমিনে করবি? জমিনের মালিক হচ্ছেন আল্লাহ পাকে। জমিনের মালিককে চিল্লায় কোন? আরো জোরে বলেন, জমিনের মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশের মালিক, জমিনের মালিক, সার্বভৌমত্বের মালিক, সবকিছুর একচ্ছত্র মালিকানা কার হাতের মুঠায়। সুতরাং মুমিন ব্যক্তি, যে ব্যক্তি ঈমান আনবে, তার মধ্যে অহংকার থাকবে না, সে অহংকার থেকে মুক্ত হয়ে যাবে। আমার বন্ধু, ঈমান যে আনবে, আল্লাহ পাক বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা। রহমানের বান্দা যারা, তারা জমিনের উপরে মাথা নিচু করে তারা হাঁটে, বিনয়ের সাথে হাঁটে, অহংকার করে না। বুক ফুলায়া মাথা উঁচু করে অহংকার করে হাঁটে না। দেখে নেব, এরকম করে চিল্লায় না। মানুষের উপরে দুঃশাসন, জুলম ইত্যাদি তারা করে না। আমার বন্ধুগণ, ঈমান যারা আনে, ঈমান তাকে আরো একটি মর্যাদা, আরো একটি গুণ, আরেকটি কোয়ালিটি তার মধ্যে সৃষ্টি করে দেয়। সে জানে মওতের মালিক হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন। কেউ আমার জীবন নিতে পারবে না। এক মুহূর্ত হায়াত থাকতে আমার জীবন কেউ নিতে পারবে না। কথা ঠিক কিনা? হায়াত থাকতে কেউ মরবে না। সুতরাং সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। মৃত্যু তো আসবেই, আজ হোক